গঙ্গার ভাঙনে বিপন্ন পূর্বস্থলীর কমলনগরে শিব মন্দির রক্ষায় মিলল দুই সমাধানের সূত্র। গঙ্গার ভাঙনে ক্রমশ বিপন্ন পূর্বস্থলীর কমলনগর ফেরিঘাটের ঐতিহ্যবাহী শিব মন্দির দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো দিন মন্দিরটি গঙ্গার গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সম্প্রতি সামাজিক মাধ্যমে মন্দিরটির বিপন্নতার ছবি ছড়িয়ে পড়লেও প্রশাসনের তরফে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় অভিযোগ উঠেছে। এরপর মাছিদা অঞ্চলবাসীর উদ্যোগে গড়ে ওঠে মঠ মন্দির সংস্কার কমিটি। কমিটির সভাপতি গৌর ঘোষ সহ সদস্যরা বিভিন্ন সনাতনী সংগঠনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এরই মধ্যে নিজেদের আর্থিক সহায়তার একসময় এই মন্দিরটি নির্মাণে সহযোগিতা করা ধর কনস্ট্রাকশন পরিবারের সদস্যরা কমলনগর ঘাটে এসে পরিস্থিতির খোঁজ খবর নেন। পরিবারের তরফে জানানো হয় নিজেদের উদ্যোগেই মন্দিরটি সংস্কার করতে তারা প্রস্তুত, প্রয়োজনীয় অর্থের যোগানও তারাই দেবেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলতি মাসের শেষ থেকেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। আমরা ভাবছি যত সম্ভব যতটা তাড়াতাড়ি হোক এই জায়গাটার মেরামত। আমরা যেমন এই মন্দিরটাও করেছিলাম তেমন ভাবে এই মেরামতটাও আমরা শুরু করব। কাকার উদ্যোগটাই প্রথম ছিল যেটা তৈরি করা। একদম, মানে এটা আমাদের পারিবারিক উদ্যোগ অবশ্যই, এবং ধর্মাংশের, এবং অশোক ধর যিনি আমার কাকা উনি মেনলি এই জিনিসগুলো করছেন। আপনাকে এর আগেও বললাম যে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলে 16টা মন্দির করেছি এখনো অবধি। তো এগুলো পুরোটাই সম্পূর্ণ নিজেদের উদ্যোগে আর এটা জানার পরে অবশ্যই এটা যখন যেখানে মহাদেব এখানে আছেন, তো সেই জায়গাতে অবশ্যই আমরা শুরু করব। এর ভেতরেই আমরা সবার সঙ্গে বসে একটা মিটিং করে অবশ্যই করতেই হবে। বাঁশের খাঁচা ফেলে আপাতত গতিপথটাকে আমরা একটু ভাবছি যে বালির বস্তা এবং ওটা দিয়ে গতিপথটাকে একটু চেঞ্জ করে দিয়ে সাপোর্ট দিয়ে তারপরে পরবর্তীকালে যেই জায়গাটা বসে গেছে ওই জায়গা থেকে আমরা অন্যভাবে ভাবছি যে কনস্ট্রাকশন কিভাবে করা যায় সেভাবে করবো। অবশ্যই হলে তো খুবই ভালো। আমাদের দেখুন, মানুষ হিন্দুত্ব নিয়ে কাজ, সনাতনীদের নিয়ে কাজ, সবাই এগোবে। অবশ্যই আমরা এটা নিয়ে সবার আগে আসবো এবং করব, এবং দাদাদের উদ্যোগ সবাই মিলে আমরা করব। তবে আমরাই শুরু করব সবার আগে, তো সেটাই আমরা এগোচ্ছি। মন্দির রক্ষা কমিটির কাজ কিরকম মনে হচ্ছে? খুবই ভালো উদ্যোগ দাদারা যেভাবে এসেছে, এবং সব থেকে যেটা ভালো লাগছে যে সরকার পরিবর্তন হয়ে মানুষজনের ভেতর যে এই আবেগটা, সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম নিয়ে যে আবেগটা, এটা এত ভালোভাবে আসছে। এবং দাদা যেভাবে বা এই গ্রামবাসী যেভাবে এর পেছনে টোটাল জায়গাটাকে ধরেছেন, এটার জন্য মানে খুবই একটা ভালো জায়গা। আপনার নাম? আমার নাম শুভ্রনীল ধর। আপনার নাম? আমার নাম অভিজ্ঞান ধর। অভিজ্ঞান ধর। মানে আপনি মূল ছেলে আর উনি ভাইপো? আমাদের আসলে হ্যাঁ, আমরা দুজনেই ইঞ্জিনিয়ার, এবং আমাদের এটা হলো মানে আমরা যাই কাজ করি আমরা কিন্তু কারোর নামে করি না। আমি তার জন্যই বারবার ধর বলছি, এর জন্যই যে আমরা 51টি পরিবার এখনো একসঙ্গেই থাকি। অন্যদিকে বুধবার সন্ধ্যায় কমলনগর জল প্রকল্পের কাছে মাঠ মন্দির সংস্কার কমিটি ও বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে আয়োজিত ধর্মীয় সভায় যোগ দেন স্বামীজি প্রজ্ঞানন্দ ওরফে কার্তিক মহারাজ। তিনি বলেন, ইঞ্জিনিয়ার দিয়ে মন্দির ও গঙ্গা ভাঙনের পরিস্থিতি পরিদর্শন করিয়ে প্ল্যান এস্টিমেট তৈরি করা হবে। সেটি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরে সংশ্লিষ্ট দপ্তরিকা থেকে অনুমোদিত করানোর চেষ্টা করবেন তিনি। এদিন মন্দিরে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। এখন তাদের একটাই প্রশ্ন, স্থানীয় সমাধানের উদ্যোগের পাশাপাশি আপাতত গঙ্গা ভাঙনের হাত থেকে ঐতিহ্যবাহী শিব মন্দিরকে বাঁচাতে আগে কোন পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, সেটার জন্য আজকে রাত্রি অনেক হয়ে যাওয়ার জন্য ওটা দেখা হলো না। তবে আমাকে ইঞ্জিনিয়ার দিয়ে এটা মাপযোগ করে আমাকে দিলে আমি সেটা সিএমকে দিয়ে ব্যবস্থা করবো। হ্যাঁ, নিশ্চয়ই আমি কথা বলবো। সংস্কার এখানে হচ্ছে আমরা অনেকদিন আগে, মাসখানেক আগে আমরা পেপারের মাধ্যমে দেখেছি এই যে মন্দিরটা আছে দেখছেন, এই শিব মন্দিরটা গঙ্গার বক্ষে ভেঙে যাচ্ছিল। তো সেই খবরটা পেয়ে আমার মনে হলো যে এই মন্দিরটাকে কিভাবে বাঁচানো যায়। তার জন্য এখানে গ্রামের কাছে আমি আসি, গ্রামের লোকদের বলি, এবং মন্দির সনাতনী মঠ মন্দির রক্ষা কমিটি বলে একটা কমিটি তৈরি করি। সেই কমিটির আমাকে সভাপতিত্ব হিসাবে গ্রহণ করেন, এবং আমি বিভিন্ন মঠ মন্দিরে গেছি, মহারাজদের কাছে গেছি,
অনেক শিল্পপতিদের কাছে গেছি, অনেক ট্রাস্টের কাছে গেছি যে মন্দিরটা কিভাবে রক্ষা করা যায়। তো তারা আশ্বস্ত করেছেন। তা সেই আশ্বস্ত করার সুবাদেই আজকে কার্তিক মহারাজ মহাশয় আসছেন। তিনি এখানে সভা করবেন এবং এই মন্দিরের রক্ষা করার উদ্দেশ্য নিয়ে তিনি আসছেন। এটা আমাদের বড় পাওনা, উনি দেখে যাবেন। সেই সঙ্গে আমরা এখানে এই মন্দিরটি যে প্রতিষ্ঠা করেছিল অশোক ধরবাবু, সেই অশোক ধরবাবু আমেরিকায় থাকার কারণে তিনি আসতে পারেননি, কিন্তু তার পুত্র এবং তার ভাইপোকে এখানে পাঠিয়েছেন। আজকে এই মহতী উদ্দেশ্যে তারাও এসেছেন, তারা সমবেত হয়েছেন। আমরা চাইব আগামী দিনে এই মন্দিরটা খুব সুন্দরভাবে সংস্কার হোক, এটুকুই আমাদের চাওয়া। কতদিনের মধ্যে কাজ শুরু হতে পারে মনে করছেন? এটা যে ধরবাবু আছেন, যে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি একজন নিজে সিভিল ইঞ্জিনিয়ার এবং তার পুত্র বা ভাইপো যারা এসেছেন তারাও ইঞ্জিনিয়ার। ওনার সাথে কথা বলেছি, ওনারা বলেছেন এটা ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার আছে, কারণ মন্দিরটা সংস্কার করতে গেলে, এখন করতে গেলে যেহেতু গঙ্গার ভাঙনটা আগে রোধ করা দরকার, তাই গঙ্গার ভাঙনটা রোধ করতে গেলে যা যা করণীয়, এখানটা বালির বা পাথর দিয়ে বাঁধানো, সেই বাঁধানোর পরে ওনারা হয়তো ডিসেম্বর, আমাকে একটু আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের দিকে আমরা এই মন্দিরের কাজটায় হাত দেবো। এটা কি যে ঠিকানা সংস্থা বানিয়েছেন, তৈরি করে দিয়েছেন, তারাই কি করে দিচ্ছে এটা? হ্যাঁ, তারাই কি রাজি হয়ে গেছে? তারাই রাজি হয়ে গেছে। এটা তো আপনার কাছে একটা বড় সুখ হবে। হ্যাঁ, আমার বড় পাওনা যে আমি একটা সামান্যভাবে এটা করতে গিয়ে অনেক মানুষের সমর্থন পেয়েছি, এবং যে ব্যক্তি এটা করেছেন তিনি নিজেও খুব উদ্যোগী নিয়ে আছেন। তিনি আর অনেক পরিকল্পনা আছে, আরও কিছু করার। এই কমলনগর ঘাটে, কমলনগর গ্রামে অনেক কিছু করার জন্য আমাকে বলেছেন। আপনি কমিটির আমি কমিটির সভাপতি গৌর ঘোষ।